সুদূর অতীতে এক ছিল সুন্দর রাজ্য, যার নাম ছিল আলোকময় ভুবন। এই রাজ্যের রাজা ও রানীর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে রাজকন্যা, যার নাম রাখা হল লিলি। তার রূপে ছিল ভুবন মোহিনী মায়া, তার হাসিতে ছিল সূর্যের আলো। রাজকুমারী লিলি ছিল খুবই চঞ্চল। প্রাসাদের ছাদে মা বাবার সাথে শুধু খেলাধুলা করত। আজ লিলির জন্মদিন। গ্রামের সবাই রাজ দরবারে উপস্থিত ছিল। সবাই তো জানো আজ আমার লিলিমার জন্মদিন। সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। রাজা ও রানী হাস্যোজ্জ্বল মুখে রাজকন্যাকে কোলে নিয়ে আছেন। সবাই আনন্দ করছে। হঠাৎ করে দরবারের সব আলো নিভে যায়, বাজ পড়ে এবং এক ভয়ঙ্কর পরী সেখানে আবির্ভূত হয়। কে ওখানে? প্রহরী! মহারাজ, আমার নিমন্ত্রণ কেন বাদ পড়ল? এত আনন্দ আর আমি বাদ? এ তো হতে পারে না। কে আপনি? কি চান? আমি শুধু আমার প্রাপ্য সম্মান চেয়েছিলাম। আজ তোমরা আমাকে অপমান করেছ, আর তার মূল্য দিতে হবে। এই রাজকন্যা লিলি তার অষ্টাদশ জন্মদিনে গভীর ঘুমে আচ্ছন্ন হবে। 100 বছর সে ঘুমিয়ে থাকবে। কোনো মানব স্পর্শে তার ঘুম ভাঙবে না। সময়ের জাদু তাকে ঘিরে রাখবে। রাজা ও রানী আর্তনাদ করে ওঠেন। পরী অদৃশ্য হয়ে যায়। দরবারে আবার আলো ফেরে, কিন্তু আনন্দ ম্লান হয়ে যায়। না না, আমার লিলির এ কি হলো? আমার ছোট্ট লিলি। দেখতে দেখতে কেটে গেল 18টি বছর। অভিশাপ অনুযায়ী রাজকন্যা লিলি তার অষ্টাদশ জন্মদিনে এক গভীর ঘুমে আচ্ছন্ন হল। সেই ঘুম এমনই যে কোনো চিকিৎসক, কোনো জাদুকর তার ঘুম ভাঙাতে পারল না। 100 বছর, 100 বছর! কে তাকে জাগাবে? আমাদের লিলি কি কোনোদিন জেগে উঠবে না? আমার মেয়ের মুখখানি দেখতে পাই না। এই ঘুম তার প্রাণ কেড়ে নিয়েছে। প্রাসাদ ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করল। সময়ের জাদু যেন প্রাসাদকে গ্রাস করে নিল। আলোকময় ভুবন রাজ্যের পাশেই ছিল আর এক রাজ্য, নাম তার মণিপুর। সেইখানে ছিল এক সুদর্শন রাজকুমার। সে দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি ছিল সাহসী। রাজপুত্র, 100 বছর পেরিয়ে গেছে। সেই ঘুমন্ত রাজকন্যার অভিশাপের কথা আজও কিংবদন্তি হয়ে আছে। বলা হয় তার ঘুম ভাঙাতে পারে শুধু সেই, যার মনে আছে অদম্য সাহস আর সত্যিকারের ভালোবাসা। কিন্তু তাকে ঘিরে আছে সময়ের জাদু। আমি যাব। আমি সেই রাজকন্যাকে জাগাবো। আমি শুনেছি তার রূপের কথা, তার দুর্ভাগ্যের কথা। আমি তাকে ফিরিয়ে আনব। কিন্তু পুত্র, সে পথ বড় দুর্গম। শোনা যায় সেই প্রাসাদের চারপাশের জাদুময় অরণ্যে যেই প্রবেশ করে সে পথ হারিয়ে ফেলে। সময়ের জাদু তাকে ভুল পথে চালিত করে। ভয় পেলে তো চলবে না মহারাজ। সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। আমি প্রস্তুত। রাজপুত্র সৌরজ তার যাত্রা শুরু করল। পথ যত দুর্গম, তার সংকল্প তত দৃঢ়। কিন্তু অভিশপ্ত প্রাসাদের চারপাশে যে অরণ্য, তা সাধারণ নয়। সময়ের জাদু সেই অরণ্যকে এমনভাবে বেঁধে রেখেছে যে যেই প্রবেশ করে সেই ভুল পথে চালিত হয়। এ কি জাদু! আমি বারবার একই জায়গায় ফিরে আসছি। যখন সব আশা ফুরিয়ে আসছিল, ঠিক তখনই প্রকৃতির মাঝে এক অদ্ভুত আলোকরশ্মি সৌরজের চোখে পড়ল। একটি ছোট্ট উজ্জ্বল ফুল, যা সময়ের জাদু ভেদ করে ঝলমল করছিল। এই ফুলই ছিল তার পথ প্রদর্শক। অবশেষে সৌরজ রাজকন্যার কক্ষে পৌঁছাল। 100 বছরের ধুলো আর নীরবতা সত্ত্বেও লিলি যেন গতকালই ঘুমিয়েছিল। কিন্তু তাকে ঘিরে থাকা অদৃশ্য জাদুর প্রাচীর
যা সময়ের প্রবাহকে আটকে রেখেছে। সময়ের জাদু, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমার ভালোবাসা এর চেয়েও শক্তিশালী। এই মুহূর্তে সৌরজ বুঝল, বলপ্রয়োগে নয়, শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার শক্তি এই অভিশাপ ভাঙতে পারে। তার নিষ্পাপ স্পর্শ, তার গভীর ভালোবাসা সময়ের জাদু ভেদ করে লিলির কাছে পৌঁছালো। কে তুমি? আমি সৌজ। আমি তোমাকে 100 বছরের ঘুম থেকে জাগিয়েছি লিলি। এইভাবেই এক রাজপুত্রের অদম্য সাহস আর সত্যিকারের ভালোবাসা 100 বছরের অভিশাপ ভেঙে দিল। রাজকন্যা লিলি জেগে উঠল, আর তার সাথে জেগে উঠল পুরো রাজ্য। সময়ের জাদু পরাজিত হলো ভালোবাসার কাছে।